অল্প সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কথা দিলাম ভালো লাগবে। চেহারা সুন্দর না বলে কখনো নিজেকে ছোট মনে করে দেখবেন না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যারা মহান মহান কাজ করে গেছেন তারা সবাই কিন্তু দেখতে বিশ্ব সুন্দরী ছিল না। যে মানুষটা অন্যের সুখ কেড়ে নিতে একবারও চিন্তা করে না, একটা কথা মনে রাখবে, তাদের সুখের মেয়াদ বেশি দিন হয়ে থাকে না। আজকাল ভালো জিনিসের কদর কেউ করে না। এর জন্যই তো মদ বিক্রেতা এক জায়গায় বসেই মদ বিক্রি করে, আর দুধওয়ালা বালতি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। মানুষের পেছনে পেছনে কুকুরের মতো না ছুটে নিজের ক্যারিয়ারটাকে সময় দাও, কারণ আজকালকার সম্পর্কের কোনো ভরসাই নেই। একটা পচা আলু যেমন এক বস্তা ভালো আলুকে নষ্ট করে দিতে পারে, তেমনি একটা খারাপ বন্ধু 10টা ভালো বন্ধুকে নষ্ট করে দিতে পারে। কেবলমাত্র সেই মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু পাপিষ্ঠ মানুষকে বারবার ক্ষমা করে ফেলি যারা আসলে ক্ষমা পাওয়ার যোগ্যই ছিল না। কাউকে ভালোবেসে সুখে থাকতে হলে টাকা, সৌন্দর্য এইসব কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন হয় একটা সুন্দর ভালো মনের মানুষের। ভালোবাসার মাঝখানে যখন একদিক থেকে অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্য পাশ থেকে ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। যারা ভালোবাসার মধ্যে সুন্দর চেহারা, টাকা পয়সা, সম্মান এগুলো দেখে ভালোবাসে, তাদেরকে বলছি, একটা সময় পরে এইসব কোনোটাই কাজে লাগে না। তখন যেটা কাজে লাগে সেটা হলো সে কতটা তোমাকে কেয়ার করে এবং তার চরিত্র কেমন। মানুষ বলে বাদাম খেলে নাকি মাথায় বুদ্ধি বাড়ে। আসলে সত্যি কথাটা হলো, জীবনে কঠিন পরিস্থিতিতে ধাক্কা খেলেই মানুষের বুদ্ধি বাড়ে, বাদাম খেয়ে নয়। আজকাল দূর থেকে মানুষকে অনেকটা সুখী মনে হলেও তার মনের কথাগুলো না শুনলে কখনোই বোঝা যায় না সে কতটা সুখী। তোমার ছোটখাটো ভুলের জন্য যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তাকে ভালোবাসা তো দূরের কথা, সে তোমার পাশে থাকারই যোগ্য ছিল না। এখন তো বেশিরভাগ মানুষই বেঁচে থাকার চেষ্টা করে, আসলে মনের ভেতর থেকে কেউই সুখী নয়। সবাই ফেসবুকে সুখী দেখিয়ে থাকে। মানুষের মুখের ভাষা বলে দেয় যে সেই মানুষটা কেমন হবে। তার অহংকার আচরণ দেখলেই বোঝা যায় যে তার টাকা কত আছে। তার তর্ক বলে দেয় তার জ্ঞান কতটা আছে। যে গরম জল নরম ডিমকে শক্ত করে তোলে, সেই গরম জলই শক্ত আলুকে নরম করে দেয়। তার মানে কঠিন পরিস্থিতি সবার জীবনেই আসে, কাউকে শক্ত করে তোলে, আবার কাউকে ভেঙে চুরমার করে দেয়। মানুষ জীবনে একবার হলেও কারো না কারো প্রেমে পড়ে। সেই প্রেমটা যদি মিথ্যে হয়ে থাকে, তার যন্ত্রণা সে সহজে ভুলতে পারে না। আপনার চেহারা যদি সুন্দর হয় আর আপনার যদি ভালো একটা ক্যারিয়ার থাকে, তাহলে সবার কাছেই আপনি প্রিয় মানুষ হয়ে উঠবেন। আজকাল কেউ কারো সমস্যা শুনতে চায় না, সবাই একে অপরকে দোষ দিতেই ব্যস্ত থাকে। আমাদের জীবনটা অনেকটা সরল অঙ্কের মতো মনে হয়, শুনতে তো খুবই সহজ বলে মনে হয়, কিন্তু জীবনের সমস্যাগুলো সমাধান করতে গেলে বোঝা যায় যে জীবনটা কতটা কঠিন। জলের মধ্যে না নামলে যেমন কখনো সাঁতার শেখা যায় না, ঠিক তেমনটাই জীবনে যখন খারাপ সময় না আসে, ততদিন কাছের মানুষগুলোকে চেনা যায় না। অন্যের মুখে কথা শুনে কখনো নিজের কাছের মানুষটাকে ভুল ভেবো না। একবার যাচাই করে তো দেখো সে যে কথাটা বলছে আদৌ সত্যি কিনা। ভালোবাসার মধ্যে দুই ধরনের মানুষ থেকে থাকে, একজন শুধু অপেক্ষা করায় আর অন্যজন অপেক্ষা করে।
তুমি যতই ভালো কাজ করো না কেন, মানুষ তোমার খুঁত ধরবেই। তাই মানুষের কথা মতো না চলে নিজের মতন করে বাঁচুন। আগে ভয় পেতাম একাকিত্বের, আর এখন ভয় পাই ভুল মানুষের সাথে যাতে ভুল করেও বন্ধুত্ব না হয়। সব ছেলেরাই কিন্তু শরীর খুঁজে বেড়ায় না, সব মেয়েরাই কিন্তু টাকা দেখে ভালোবাসে না। কেউ কেউ একটু ভালোবাসা আর একটু বিশ্বাসের জায়গাটা খুঁজে বেড়ায়। এখন থেকে তাদের পেছনে দৌড়ানি বন্ধ করে দাও, যারা তোমাকে দেখলে এড়িয়ে চলে। কিছু কিছু মানুষ আছে, তারা কখনোই তাদের জীবন নিয়ে ভেবে দেখে না, মাঝখান থেকে আপনার জীবনে এসে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়ে চলে যাবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে পাগলের মতো ভালোবেসে থাকে, তাহলে এটা মনে রাখবে, সেই মেয়ের মতো সুখী এই পৃথিবীতে খুব কম মানুষই আছে। নদীর জল যেমন বয়ে বেড়ায়, সেই রকমই আমাদের জীবনেও দুঃখ কষ্ট নদীর জলের মতো বয়ে বেড়ায়। ভালো সময় আসবে, আবার খারাপ সময়ও আসবে, কিন্তু খারাপ সময়ে যারা আমাদেরকে ছেড়ে চলে যায়, তাদেরকে সারাটা জীবন মনে রাখতে হয়। জীবনে যেই কর্মই করো না কেন, সেটাকে পাগলের মতো করতে থাকো, কারণ কর্মের ফল তাকেই দেয় যে সেই কর্মটাকে মন প্রাণ দিয়ে করে থাকে। টাকা আজব জিনিস। পকেটে টাকা থাকলে প্রায় সব সমস্যারই সমাধান হয়ে থাকে, আর না থাকলে আপন মানুষদেরও দূরে ঠেলে দেয়। মানুষ মানুষকে অনেকভাবে আঘাত করে, কিন্তু কথার আঘাতের থেকে বড় আঘাত আমি মনে করি আর দ্বিতীয় কিচ্ছু নেই। রাগ এবং ঝড় দুটোই একই জিনিস, থেমে যাবার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। ছেলেদের জন্য টাকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা যখন তার পকেটে টাকা না থাকে, তখন তার যন্ত্রণা একমাত্র ছেলেরাই বোঝে। যে যতই আপনার আপন মানুষ হোক না কেন, তাকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে একসময় দেখবেন এই সুযোগের জন্য আপনার জীবনে দুর্যোগ চলে আসছে। আমাকে কষ্ট দেওয়ার মতো মানুষ জীবনে অনেক পেলাম, কিন্তু আমার কষ্টগুলো বোঝার মতো মানুষ আজ পর্যন্ত খুঁজে পেলাম না। দরিদ্রতা, অসুস্থতা, বিপদ এগুলো শুধু আপনাকে পরীক্ষা করে দেখে না, বরং আপনার আশেপাশের মুখোশধারী মানুষগুলোকে চিনতে শেখায়। একটা সম্পর্কের 5টা ভাগ থাকে: ভালো লাগা, চাওয়া, পাওয়া, দেখা। এর মধ্যে 2 নম্বরটা খুবই সহজ, আর 5 নম্বরটা সম্পর্ককে টিকিয়ে রাখা, যেটা খুবই কঠিন। কম সময়ে সফলতা পেতে হলে ব্যবহারে তুমি বাচ্চা হও, অনুভবে তুমি বৃদ্ধ হও, আর কর্মে তুমি যুবক হও। সাইকোলজি অনুসারে একটা জিনিস দেখা গেছে, যাকে তুমি সত্যি ভালোবাসবে তার চোখের দিকে তুমি তাকাতে পারবে না। চট করেই কোনো মানুষকে ভুল বোঝাটা কিন্তু উচিত নয়, কারণ যেটা তোমার কাছে ভুল বলে মনে হচ্ছে, সেটা হতে পারে তার পরিস্থিতির কারণ। প্রতিটা ভালোবাসার সূচনা কিন্তু খুবই মধুর হয়, কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা কিন্তু মধুর হয় না। তাই হয়তো অনেকেই বলে থাকে যে যার শেষ ভালো তার সব ভালো। একটা কথা কি জানো তো, অতিরিক্ত অহংকার তারাই করে যারা খুবই অল্প সময়ের মধ্যে ধনী হয়ে ওঠে। ছেলে মানুষকে কেউ কোনোদিনও বিয়ে করেনি, বিয়ে করেছে তার সফলতাকে, তার টাকা পয়সাকে। গানের তাল বদলালে যেমন মানুষের নাচের ধরনও বদলে যায়, ঠিক তেমনি স্বার্থ শেষ হয়ে গেলে মানুষের ব্যবহারও বদলে যায়। প্রকৃত স্বামী তো সেই, যখন তার বউ অন্যায় করে তখন তাকে সবার সামনে অপমান না করে ঘরে ডেকে এনে শাসন করে। লড়াইটা যখন আপন মানুষের সাথে হয়ে থাকে, তখন সেখান থেকে মাথা নিচু করে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ।
সংসারের প্রত্যেকটা মানুষের গুরুত্ব কি আপনি বুঝতে চান? তাহলে হাতের বুড়ো আঙ্গুল ছাড়া রুটিকে ছেঁড়ার চেষ্টা করে দেখুন তো, উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন। সমাজে যখন দেখি মুখের থেকে মুখোশধারী মানুষের সংখ্যাটা বেশি হয়ে যায়, তখন মনে হয় জীবনে একা থাকাটাই সবথেকে ভালো। 6 মাস মানুষের থেকে যোগাযোগ বন্ধ করে একবার দেখুন, কেউ খোঁজ নিতে আসবে না। কিন্তু আপনি 6 ঘন্টা মায়ের চোখের আড়াল থেকে দেখুন তো, মা ফোন করতে করতে অস্থির হয়ে পড়বে। একজনের মনের মধ্যে জায়গা করে নিতে অনেকটা সময় লাগলেও মন থেকে উঠে যেতে কিন্তু কয়েকটা মিনিটই যথেষ্ট। আপনি যদি সোজা থাকেন, যদি আপনার মন পরিষ্কার থাকে, তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিংবা তারা যদি আপনাকে খারাপ মনে করে, তাতে কিচ্ছু আসে যায় না। আমাদের জীবনটা কেমন, তাই না? ভাগ্য সাথী নয়, তবুও দেখলে মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনি যেটা মনে মনে চিন্তা করেন সেরকমটাই হবে, কিন্তু সত্যিটা এইরকম নয়। অনেক কিছুই মনের মতো হয় না। কিছু জিনিস মেনে নিতে হয়, আর কিছু জিনিস মানিয়ে নিতে হয়। আমাদের জীবনে এমন কিছু সময় সবারই আসে যখন চুপ হয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করার থাকে না। জীবন নিয়ে বেশি চিন্তা করবেন না। ওপরবেলা আপনাকে যদি দেহ দান করতে পারে, তাহলে আপনার জন্য কিছু না কিছু তো ভেবে রেখেছেনই। সত্যি বলছি, আপনার জীবনেও খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। আবেগে নয়, গতি বেগে চলো। করে আসা ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের থেকে শান্তি খোঁজো। নিজের ভালোটা নিজেই বোঝো। পুরনো স্মৃতিগুলোকে ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছুকে ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগলই হয়ে যায়। নিজের আত্মসম্মানগুলো শরীর নয়, তবুও কেন যেন আঘাতে লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। জীবনে একটা কথা মনের মধ্যে গেঁথে রেখো, নিজের আত্মসম্মান নিচু করে অন্যের কাছে ভালো হওয়ার থেকে নিজের আত্মসম্মান রক্ষা করা অনেক ভালো। এতে তুমি কখনোই নিজের কাছে ছোট হয়ে থাকবে না। ভালোবাসার মানুষকে শাসন করুন, অপমান নয়। কারণ শাসনের মাঝখানে ভালোবাসা লুকিয়ে থাকে, কিন্তু অপমানে শুধু দুঃখই থাকে। যে হারিয়ে যাবার সে হারাবেই। মাঝখান থেকে আপনার এই সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়ে সে পালিয়ে যাবে। টাকার লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, আর সুন্দরী মানুষের লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। একটা ছোট্ট ভুল হয়তো মানুষকে অনেকটা কাঁদাতে পারে, কিন্তু একটা কথা এটাও মনে রেখো, জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা আপনাকে ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচাতে পারে। কাজ যেমন জোড়া লাগলেও মাঝখান দিয়ে দাগ থেকেই যায়, ঠিক তেমনি মনটা যদি একবার ভেঙে যায়, সেটা ভেঙে গেলে আগের মতন আর স্বচ্ছ থাকে না। আজকাল নিজের মনের কথাগুলো বলতে মানুষকে খুবই ভয় লাগে, কারণ আমি জানি আমার মনের কথাগুলো বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, আর কষ্ট দেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই বেশি। একটা কথা কি জানো, মানুষের করা ঋণ একসময় শোধ করে দেওয়া যায়, কিন্তু মানুষের করা উপকার কখনোই শোধ করা যায় না। প্রকৃত সম্মান আর প্রশংসা মানুষের কাছ থেকে জোর করে কখনোই পাওয়া যায় না। সেটা মানুষের মন জয় করে অর্জন করে নিতে হয়। জীবনে যত ধীরে ধীরে মানুষ চিনবেন, ততই প্রাণীদের প্রতি তোমার ভালোবাসা বেড়ে যাবে। তুমি যদি মনের মতো মানুষ না পেয়ে থাকো, তবে একা থেকো, কারণ মনের মতো মানুষ না পেলে জীবনে তিলে তিলে কষ্ট পেতে হয়। প্রচুর টাকার গরম, ক্ষমতার প্রচণ্ড দাপট, অনেক সম্পত্তির অহংকার, এগুলো
বেশি দিন কিন্তু টিকে থাকে না। এই লোকেদের জীবনে পতন আসবেই। জীবনে যতদিন বেঁচে থাকবে মন খুলে হাসতে থাকো, কারণ চোখের অশ্রুকেও তো চোখ নিজেই জায়গা দেয় না। বাস্তবে তোমাকে ভুল বোঝার জন্য অনেকেই বসে আছে, কিন্তু তোমার খারাপ পরিস্থিতি বোঝার জন্য কেউ বসে নেই। এখন বড় হবার পর বুঝি যে আমার রাগ সহ্য করার মতো কারো হাতে সময়ই নেই। সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত।